বজায় রেখেছে, এরকম নানান ধরনের গুঞ্জন তো বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। তবে সেই গুঞ্জনগুলোকে যেন বাস্তব ভিত্তি দিচ্ছে খোদ ভারতের রাজনৈতিক নেতারা এবং সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও ঠিক অনেকটা এমন একটি আহ্বান জানিয়েছেন ভারত সরকারের প্রতি। নতুন করে যে বিষয়টি সামনে এসেছে আমাদের, সেটি হচ্ছে যে ভারতের কংগ্রেস নেতা, কংগ্রেসের একজন এমএলএ, তিনি নরেন্দ্র মোদীর প্রতি বাংলাদেশে সামরিক অভিযান চালানোর জন্য আহ্বান জানিয়েছেন। বিষয়টি বেশ ইন্টারেস্টিং এবং অনেক বেশি প্রশ্ন তৈরি করতে পারে। কংগ্রেসের পক্ষ থেকে কেন এ ধরনের দাবি উঠবে? আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে কর্ণাটকের যিনি বিধায়ক রেজওয়ান আরশাদ, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইকোনমিক টাইমস, ভারতের প্রভাবশালী একটি গণমাধ্যম। সেখানে তার সম্পর্কে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখছেন, এমনটি তার চিঠির প্রথম ভাষা। সেখানে বলা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ছড়ানো হচ্ছে, যেসবগুলোতে ভয়ঙ্কর অপতথ্য জুড়ে দেওয়া হচ্ছে, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অস্বাভাবিক নির্যাতন চলছে, সেইগুলোকে কেন্দ্র করে তিনি বলছেন যে এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের সরকারের সঙ্গে জড়িত হতে মোদীকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং তিনি বলছেন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডানপন্থী প্রভাবশালী এবং হ্যান্ডেলগুলো এমন খবর প্রচার করছে যেগুলোর সত্যতা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, এবং এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের সামরিক অভিযান চালানোর একটা জোরালো আহ্বান জানিয়েছেন রিজওয়ান আরশাদ। এখানে আরো অনেক কথা বলা হচ্ছে, যে তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো সামরিক পদক্ষেপ নিতে আপনার দ্বিধা করা উচিত নয়। আমি আপনাকে এই সংকটময় সময়ে বাংলাদেশের আমাদের হিন্দু ভাই ও বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনার সম্মানিত অফিস ব্যবহার করার অনুরোধ করছি। সে সামরিক অভিযান চালিয়েছিল বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান। কংগ্রেস নেতারা যেভাবে বলছেন তাদের মনে হচ্ছে সেই সময় হিন্দুরা যে আক্রান্ত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা, তাদেরকে রক্ষা করার জন্য 71-এ ভারত বাংলাদেশে তাদের সামরিক সদস্যদেরকে কাজে লাগিয়েছিল। এতদিন তো আমরা জানতাম যে বাংলাদেশের বন্ধু হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছিল। আরো একটি প্রশ্ন, যে যেখানে কংগ্রেসের শীর্ষ নেতারা শশী থারুর থেকে শুরু করে আরো অনেকে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে এটি তারা বিশ্বাস করে না, এবং তারা যেসব গুজব চলছে তার প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা সমর্থন জানিয়েছে। সেখানে কংগ্রেসের এই বিধায়ক কেন সামরিক অভিযানের কথা বলছে? সামরিক অভিযানের কথা বা এমনও শোনা গেছে যে 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন তার আগেই ভারতের সেনা সদস্যদের অনেকে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। তারা শেখ হাসিনাকে উদ্ধার করতে চায় বা শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য তারা যা যা করার করবে। তার কারণ এরকমও শোনা গিয়েছিল যে শেখ হাসিনা আমাদের সামরিক বাহিনীর উপরে আস্থা রাখতে পারছে না, এই জন্য ভারতের ব্ল্যাক ক্যাট নামে একটি বিশেষ বাহিনীর সদস্যরা বাংলাদেশে ঢুকে পড়েছে। এরকম নানান ধরনের গুজব বলি, তথ্য বলি, এরকম তো ছড়িয়ে বেড়াচ্ছিল বাতাসে। এখন তাহলে আমাদেরকে সেই সব কিছুই বিশ্বাস করে নিতে হবে, আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং সজীব ওয়াজেদ জয় যে কথাটি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে তিনি বলেছেন, সে কথাও প্রসঙ্গক্রমে আসে, যদি এর আগে আমি বলেছি, আপনাদেরকে জানিয়েছি বা আপনারাও বিভিন্ন মাধ্যম থেকে শুনেছেন। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সংবিধান রক্ষায় ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে ভারতকে নেতৃত্ব দিতে হবে, এমন মন্তব্য তিনি করেছেন। পাশাপাশি যে জুডিশিয়াল কু হওয়ার একটি সন্দেহ করা হচ্ছিল, আমরা দেখেছি যে গত শনিবার প্রধান বিচারপতি যে ফুল কোর্ট মিটিং রেখেছিলেন, সেখানে তারা বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করতে পারেন এমন একটি ধারণা থেকে ছাত্ররা জমায়েত হয়েছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, এবং তারা আলটিমেটাম দিয়েছিল ওই দিন দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। এবং সেই পরিকল্পনাটা কি ছিল সেটাও আপনাদের সামনে এর আগে শেয়ার করেছি, যেগুলো গণমাধ্যমে নানানভাবে এসেছে, যে
নাকি ছিল, তারাও মাঠে নেমে আসবে এবং সেই সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা হাজারে হাজারে জমায়েত হবে এবং একটা পাল্টা কু করার চেষ্টা করবে, এরকম কথাবার্তা ছড়াচ্ছে। তার কারণে এগুলো অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই বিবেচনা নিতে হবে। সংখ্যালঘুদের রক্ষায় যাবতীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য এই বিষয়গুলো অবশ্য বিভিন্ন কর্নার থেকে আলোচনা হচ্ছে। সংখ্যালঘুদের উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে, কতটুকু নির্যাতন করা হয়েছে, আক্রান্ত যদি হয়ে থাকে তাহলে মুসলিম হিন্দু ধর্মের সবাই আক্রান্ত হয়েছেন, তাহলে কি আমরা এখানে ক্যাটাগরি করা কি আছে? এখানে ধর্মের ভিত্তিতে হামলা হয়েছে এটুকু আমরা কতটুকু বলতে পারি? তারপরে হিন্দুদের যে বিক্ষোভ সমাবেশ হলো শাহবাগে, চট্টগ্রামে হাজার হাজার মানুষের উপস্থিতি, এমনও বলা হচ্ছে যে সেই সব সমাবেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকে পড়েছিলেন হিন্দুদের এই জমায়েতটিকে আরো বেশি বড় দেখানোর জন্য, একটা ম্যাসাকার করার পরিকল্পনা থেকে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জায়গা থেকে এরকম হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষকে জড়ো করা হয়েছিল। বহির্বিশ্বে দেখানোর চেষ্টা করা হয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে একমাত্র আওয়ামী লীগই পারে, অন্য কেউ নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিন্দুরা ফুঁসে উঠেছে, বিক্ষোভ সমাবেশ করছে, লাখ লাখ মানুষ জমায়েত হওয়ার চেষ্টা করছে, এটি আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর একটি চেষ্টা করা হচ্ছিল। এবং আমরা তো দেখেছি যে মন্দির গির্জাগুলো সাধারণ মানুষ পাহারা দিয়ে রেখেছেন এবং একথাও সত্য, বিএনপি জামাতের নেতাকর্মীরা সেখানে ছিলেন। এই যে স্পর্শকাতর ইস্যুটি ব্যবহার করে বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষার নামে ভারতের সামরিক বাহিনী অন্তর্ভুক্ত করার যে একটা ভয়ঙ্কর অপচেষ্টা, সেটা নিশ্চয়ই চলছে। আমরা নিশ্চয়ই সেটুকু বলতে পারি, সন্দেহ হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।